হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাড়ি যাওয়ার পর ভিডিও সেরকম আর করাই হয়নি। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, এত দিন পর বাড়ি গেছি। ইনফ্যাক্ট এত মাস, এত বছর পর বাড়িতে গেছি। সবার সঙ্গে কি করে যে দিনগুলো কেটে গেল গল্প করতে করতে, আর বুঝতেই পারিনি। আর তাছাড়া তোমাদেরকে আমি তো শেয়ারই করেছি যে আমার একটু মোবাইলের প্রবলেম আছে, যে কারণে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, লাস্ট ভিডিওতে তোমরা যেরকম দেখেছিলে আমি শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে এসেছি, তার দুদিন কেটে গেল, কোনো ভিডিও করা হয়নি। তারপরে যেদিন আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসব, সেদিন আমি আর বোন মিলে বেরিয়েছিলাম একটু চাট খেতে। জানো তো, তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছিলাম যে কলকাতাতে সব পাওয়া যায়, বাট সেই আগরতলার মতো যে চাট, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে ঘুগনি পাওয়া যায়, কিন্তু চাটটা পাওয়া যায় না। তো কলকাতা থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম যে যেই যেই জিনিসগুলো আমরা খুব মিস করি আগরতলা, সেইগুলো আগরতলা গিয়ে খাবো। তো তার মধ্যে আমার একদম টপ লিস্টে যেটা ছিল সেটা হলো শকুন্তলা রোডের চাট, যেটা আমার ভীষণ প্রিয়। তো আমি আর বোন বিকেলবেলা দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর অনেক দিন পর যেহেতু এসছি, তো ভাবলাম দুজনে মিলে আজকে একটু ঘোরাঘুরি করব, তারপরে খাবো, তারপরে বাড়ি আসবো। অ্যাকচুয়ালি আমরা দু বোন, আমাদের ছোট থেকে যেহেতু আমরা একসঙ্গে এরকমভাবেই বড় হয়েছি, বলতে পারো দুজনে একজনের ট্রাইব পার্টনার। ছোট থেকে আমরা যে কোনো জায়গায় একসঙ্গে যাওয়া, একসঙ্গে আমার বোনের বিয়ের পরও আমরা সবসময় একসঙ্গেই কোথাও যেতাম। কিন্তু এখন যেহেতু আমি এতটা দূরে থাকি, তো ওকে আর সেরকমভাবে সময় দেওয়া হয় না। আর ও কোথায় যাওয়ার সময় আমাকে খুব মিস করে, আমি নেই বলে মাকে নিয়ে যাই। তো ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করব, তারপরে যাব চাট খেতে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে যাওয়ার আগে বোন একবার ঢুকেছিল বাজার কলকাতাতে, ওখানে কিছু পছন্দ হয়নি বলে আমরা ঢুকে গেছি স্মার্ট বাজারে। তারপর যেহেতু বিয়ে হওয়ার পর প্রত্যেকটা মেয়েরই সেম অবস্থা, এত বেশি ঘোরেলো টাইপের হয়ে যায়, ওই ঘরের জিনিসপত্র কেনা, এগুলো সব মেয়েদেরই একটা শখ। তো সেরকমই বোন কিছু ঘরের জিনিস কেনাকাটা করছিল, আর আমি অ্যাকচুয়ালি ওকে পছন্দ করে করে দিচ্ছিলাম। তো যাই হোক, ও এখানে এসেছিল জলের বোতল কিনতে, আরও টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করেছে। আর আজকে বাড়ি এসেছি 3 দিন মতো হয়ে গেল, এসছি 1 সপ্তাহের জন্য। দিনগুলো একদম চোখের নিমিষে এরকমভাবে কেটে যাচ্ছে, সত্যি আগরতলা এসে যে কারোর সঙ্গে দেখা করব, বন্ধু বান্ধব বা অফিস কলিগদের সঙ্গে, সেই সময়টা আর বের করতে পারিনি। একে তো হলো শ্বশুর বাড়িতে সবার বাড়িতে যাওয়া, সবার সঙ্গে একবার করে অন্তত দেখা করা, আর তার উপর বাড়িতে এসে মা, বোন আর ছোট্ট বাচ্চাটার সঙ্গে একটু সময় কাটানো, এই করতে করতে দিনগুলো যে কি করে বেরিয়ে গেল বুঝতেই পারিনি। যাই হোক, এখানে অনেক কিছুই ও কেনাকাটা করেছে। কেনাকাটা করে এবার আমরা বেরিয়ে পড়ছি বিল করে। এখান থেকে আমরা সোজা যাব শকুন্তলা রোডে। শকুন্তলা রোডের এই চাটের দোকানটা যারা তোমরা আগরতলায় থাকো, তারা অনেকেই হয়তো চেনো। সেই শকুন্তলা রোডের একদম লাস্টে ওরিয়েন্ট চৌমুনির আগে গিরিধারী মিষ্টির দোকানের সামনে যে চাটের দোকানটা, এই কাকুর দোকানে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে চাট খাচ্ছি। কাকুর সঙ্গে এত ভালো পরিচয় হয়ে গেছে, যাওয়ার পরই কাকু আগে জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি, কতদিন পরে এসেছি। তো স্মার্ট বাজার থেকে বেরিয়ে আমরা এখানে একটু খেয়েছিলাম চা, যেহেতু কলকাতায় থাকতে থাকতে বেশ ভালোই কিন্তু চায়ের নেশা হয়ে গেছে। আর আমরা খেয়েছিলাম চিকেন প্যাটিস। এইগুলো খেয়ে তারপরে আমরা শকুন্তলা রোড চলে গেছি। নিজের শহরটাতে এত দিন পর এরকম রিক্সায় চড়ে, টোটোতে করে ঘোরার যে কি মজা, যারা আমার মতো নিজের শহর থেকে দূরে থাকে, একমাত্র তারাই ফিল করতে পারে। সত্যি অনেক বেশি মিস করছিলাম আমার শহরটাকে আর বোনের সঙ্গে ঘুরতে যাওয়াটাকে। যাই হোক, অনেক দিন পরে এসেছি, এইটুকু যে সময় ওকে আমি দিতে পেরেছি তাতে আমার ভীষণ ভালো লেগেছে। আর
আমার বোনও ভীষণ খুশি। ফাইনালি আমরা চলে এসেছি সেই ফেমাস চাটের দোকানের সামনে, যেখানে বলতে পারো আমি একদম ছোটবেলা থেকে চাট খাচ্ছি। আমার ভীষণ 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 প্রিয় এই কাকুর দোকানের চাট, আর খেতেও কিন্তু দারুণ হয়। কলকাতায় আমি কিছু মিস করি আর না করি, এই জিনিসটা আমি ভীষণ মিস করি। কারণ হলো আমি তেলে ভাজা খুব বেশি কোনোদিনই পছন্দ করি না, কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে চাট আমার ভীষণ প্রিয়। যাই হোক, চাট খেয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানি তোমাদের সঙ্গে সেরকমভাবে আগরতলার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আর পারবো না। তার অনেকগুলো রিজন আছে। একে তো হলো অনেকদিন পরে বাড়িতে গিয়ে সবাইকে সময় দিতে দিতে, আর তাছাড়া সবার বাড়িতে গিয়ে সবাই তো আর এত ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, বা প্রত্যেকের একটা হয়তো প্রিভিলেজ থাকতে পারে, যে জিনিসটা আমি অন্তত পছন্দ করি না। সেই কারণে সব জায়গাতে বা সবার সঙ্গে আমি যখন থাকি ভিডিও সেভাবে করি না। যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। যদি তোমরা পাশে থেকো তাহলে চেষ্টা করবো যাতে রেগুলার বেসিসে ছোট ছোট ভিডিও শেয়ার করতে পারি। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।